আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, তখন কিছু সাধারণ মানুষ আছে না বুঝে ওয়ালাইকুম আসসালাম আবার ফিরাইয়া আসসালামু আলাইকুম। আবার কেউ পাতিলের সঙ্গে পা লাগলে চুমা দেয়, সালাম দেয়, মানে কপালে লাগায় সালাম দেয়। সালাম একবার দিছি, হুজুর শুনে নাই, হুজুর রেখা হুজুর সালাম দিছি হুজুর। আবার আরেকটা সালামের পদ্ধতি আছে, কপালে লাগায়, নাকে লাগায়, মুখে লাগায়। আপনাদের বাংলাদেশের একজন গর্ব আলহামদুলিল্লাহ নাম করে স্কলার, ইউটিউবে আপনারা হয়তো দেখেছেন বা সরাসরি দেখতে পারেন, শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ নাম শুনেছেন? হ্যাঁ, বাংলাদেশের একজন শ্রদ্ধাভাজন আলেমে দিন। তো উনি একটি চমৎকার উত্তর দিয়েছেন এই যে পায়ে ধরে সালাম দেওয়ার ব্যাপারে। খুব চমৎকার একটা কথা বলেন। তিনি বলেন, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কিনা। মাশাআল্লাহ, আল্লাহ শেখের মাঝে বারাকাল্লাহু ফি, আল্লাহ তার মাঝে আরো বরকত দান করুন, এত সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে পায়ে ধরে সালাম যে দিবেন, এখন ইসলামের পদ্ধতিতে সালাম দিলে সালামের জবাবও দিতে হয়। আর নিয়ম হচ্ছে যে আপনি আমাকে সালাম দিবেন, আমি তার চেয়ে উত্তম জবাব দিতে হবে, অথবা কমপক্ষে ওই পরিমাণ জবাব দিতে হবে। তার মানে আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, আমি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম কমপক্ষে। উত্তম হচ্ছে আপনি বলেন আসসালামু আলাইকুম, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমির জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, মানে একটু বাড়িয়ে বলা উত্তম। বুঝতে পেরেছি? তার মানে সালাম যা দিবে সেই পরিমাণ জবাব দিতে হবে, অথবা তার চার উত্তম পদ্ধতিতে জবাব দিতে হবে। তো শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে যখন প্রশ্ন করা হলো যে পায়ে ধরে সালাম দেওয়া যাবে কিনা, উনি এটার জবাব দিতে গিয়ে বলছেন যে পায়ে ধরে সালাম যদি দেওয়া হয় তাহলে এটার উত্তরও তো দিতে হবে, উত্তরটা কমপক্ষে ওই পরিমাণ বা তার চেয়ে আর উত্তম পদ্ধতিতে দিতে হবে। এখন জামাই যদি শ্বশুর আর শাশুড়ির পায়ে ধরে সালাম দেয়, এটার জবাব কেমনে দিবে সেটা বলেন। মা বাপকে যদি ছেলে পায়ে ধরে সালাম দেয় তাহলে এটার জবাব কেমনে আসবে? তাহলে জবাব উল্টা দিতে হবে না কি? মানে আপনার পা ধরছে, আপনি আবার ছেলের পা ধরবেন, হইলো? নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পদ্ধতিটার যে বানর পদ্ধতি স্পষ্ট বোঝা যায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে সালাম দিবেন সুন্নাহ পদ্ধতিতে, সালাম দিতে হয় মুখে। আবার আরেকটা সালামের পদ্ধতি আছে, কপালে লাগায়, নাকে লাগায়, মুখে লাগায়। তার মানে রিক্সার ড্রাইভাররা প্রথম যে টাকা পায় এটাকে ব্রেকশোর সাথে লাগায়, কপালে লাগায়, নাকে লাগায়, মুখের মধ্যে বাপদাদার নাম ডুবাইয়া সুমা খায়। ক্যাশে দোকানদাররা প্রথম যে টাকা পায় ওটাকে ক্যাশে লাগায়, কপালে লাগায়, নাকে লাগায়, মুখে লাগায়, বাস চুমা দেয়। এই আবার কেউ পাতিলের সঙ্গে পা লাগলে চুমা দেয়, সালাম দেয়, মানে কপালে লাগায় সালাম দেয়। এই পদ্ধতিও হিন্দুয়ানি পদ্ধতি, অমুসলিমদের পদ্ধতি। ইসলামী পদ্ধতিতে সালাম শুধুমাত্র মুখে হবে, পায়ে ধরে কপালে লাগানোর সালামের পদ্ধতি ইসলামী পদ্ধতি নয়, ঠিক কিনা? আবার সালামের ক্ষেত্রে আরো কিছু ভুল আছে। আমরা যখন কোনো সাধারণ ব্যক্তিকে সালাম দেই, তো সাধারণ মানুষরা মনে করছে যে সালাম খালি আমরা দিমু আর হুজুরেরা খালি নিবে। আমাদের পেট একটু বড় তো, ঠিক না? সালাম খালি আপনারা দিবেন আর আমরা খালি সালাম কি নিব? আমাদের গোডাউন বড়, নাউজুবিল্লাহ বলেন। সালাম খালি আপনারা দিবেন আর আমরা নিমু, এইরকম কোনো পদ্ধতি নাই। তো এটা মনে করে ভুলটা কি করে, আমরা যখন কাউকে সালাম দিই আসসালামু আলাইকুম, তখন কিছু সাধারণ মানুষ আছে না বুঝে ওয়ালাইকুম আসসালাম আবার ফিরাইয়া আসসালামু আলাইকুম, আছে কিনা? মানে আমরা সালাম দেওয়ার পর আসসালামু আলাইকুম, এবার হে চিন্তা করে, আরে হুজুরে আমার সালাম দিয়ে ফেললো, কেমনে হয়? তো হুজুরের সালামটা নিয়ে আবার হুজুরে ফিরাই সালামটা দেয়, আসসালামু আলাইকুম। সালাম দিছি, আমরা বললাম ওয়ালাইকুম, আমরা সালাম দিলাম আসসালামু আলাইকুম, সে বলবে ওয়ালাইকুম আসসালাম, শেষ না, ওয়ালাইকুম আসসালাম বলে আবার আসসালামু আলাইকুম। আবার কিছু ভুল আছে, কষ্ট হচ্ছে আপনাদের। সালাম দিছেন আমি শুনি নাই, একবার দিয়েছেন শুনি নেই, দুইবার দিবেন, আবার দিবেন, আমাকে সালাম দিবেন আসসালামু আলাইকুম, শুনি নাই, আপনি আবার বলবেন আসসালামু আলাইকুম, শুনি নাই, আবার বলবেন আসসালামু আলাইকুম, ব্যাস। কিন্তু আমরা কি বলি, সালাম একবার দিছি, হুজুর শুনে নাই, হুজুর রেখা হুজুর সালাম দিছি, হুজুর হুজুর সালাম দিছি, মানে সালাম দিছে তো আমি শুনি নাই, তো ডাইকা কি কয়, হুজুর সালাম দিছি সালাম, তা আপনি আসসালামু আলাইকুম বললেই তো হয়ে যায়। এইভাবে যে কত ভুল কি বলবো রে ভাই, এক সালামের পদ্ধতি নিয়ে কত যে ভুল আছে। সালামের প্রচলন করবেন। আমরা সুন্নাহ পদ্ধতির সালাম দিতে লজ্জা পাই না, কিন্তু বিদাতি পদ্ধতির আর কুসংস্কার পদ্ধতির হিন্দুয়ানি পদ্ধতির সালাম দিতে তখন লজ্জা লাগে না, লজ্জা লাগে ওই সুন্নতিটা দিতে। কিন্তু বিদাতি আর হারাম পদ্ধতির তারপর হিন্দুয়ানি পদ্ধতির সালাম দিতে তখন কি লজ্জা লাগে না। পায়ে ধরে সালাম, ঈদ আসলে পায়ে ধরে সালাম, এমনি বিভিন্ন সময় দূরে থেকে আসলেই পায়ে ধরে সালাম দিতে এটাতে লজ্জা পায় না। নিয়ে সেই বুখারিতে 397, 98, 99, 400, 401 নম্বর পৃষ্ঠা, সুনানে তিরমিজিতে হাদিস আছে, মুসলিমে আছে, আবু দাউদে আছে, মুসনাদ আহমদে আছে, সহিহুল জামি কিতাব আছে,
প্রায় হাদিসের কিতাবে সালাম দেওয়ার স্পষ্ট পদ্ধতি আছে। সালাম হবে মুখে, পায়ে ধরে সালাম দেওয়ার পদ্ধতি ওটা হিন্দুয়ানি পদ্ধতি, তখন মুসলমানের পদ্ধতি হতে পারে না।